কিছু কথা বলতেছি, বিশ্বাস করবেন কিনা জানি না। এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস, উনি সৌদি আরব যাওয়ার কথা ছিল। তো সৌদির যাওয়ার কথা শুনে যারা সৌদি প্রবাসী আছে তারা আল্লাহর কাছে মুনাজাত ধরছে এই ব্যক্তি যেহেতু সৌদি আরবে না যায়। এটা বিশেষ সূত্রে জানা গেছে যে ডাক্তার মোহাম্মদ ইউনূস উনি নিজ থেকে সৌদি আরব যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছে। কী জন্য যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছে? আমরা বিভিন্ন মিডিয়া নিউজে দেখছিলাম যে উনি বিশ্বের প্রভাবশালী একজন মুসলমান। তো আবার মাঝে দিয়ে একদিন দেখছি যে পাঞ্জাবি টুপিও পরছে। তো উনি সৌদি আরব গেলে একবারে ন্যূনতম হলেও উনাকে উমরা করতে হতো, কারণ সৌদি গেছে যদি উমরা না করে তাহলে বিষয়টা পাবলিক প্লেসে খুবই বাজে মন্তব্য ছড়াবে। আর অন্যদিকে হচ্ছে উনার ওয়াইফ খ্রিস্টান, যার দেশের বাড়ি হচ্ছে রাশিয়াতে, মনিকার মা। তো উনিও একটা সময় খ্রিস্টান ধর্ম অবলম্বন করেন ওই মেয়েকে বিয়ে করার জন্য। তো উনি এখন যদি সৌদি আরবে যাই উমরা করেন তাহলে উনি উনার পরিবারের কাছে খুবই প্রশ্নবিদ্ধ হবেন। এত প্রশ্নবিদ্ধ হবেন যেটা বলার মতো না। বা উনি যে বিভিন্ন সময় ইহুদিদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, তারাও ওনার উপরে পশ্চিমারা মনক্ষুণ্ণ হবেন। তো আমি সেজন্য বলছি যে উনি নিজ থেকে সৌদি যাওয়াটা বাতিল করে দিয়েছে এই জন্য যে উনি সৌদি আরব গেলেই উনাকে একদম মুসলমানের যেটা সতীত্ব, যে একজন পারফেক্ট মুসলমান, যে মুসলমানদের প্রত্যেকটা মানুষের মনে রাখে যে একটা সময় আসি উমরা করা, হজ করা, এটা কিন্তু অনেকের জন্য বিশাল কিছু। তো এই যে দেখেন সমন্বয়ক হান্নান মাসুদ, সে কিন্তু সৌদি গেছে উমরা করে আসছে, বা বিভিন্ন নেতারা সৌদিতে গেলে উমরা করে, তো আবার কেউ নিয়োগ করে উমরা করে। প্রধান উপদেষ্টা বাংলাদেশে প্রধান উপদেষ্টা হওয়ার পরবর্তীতে উনি এ পর্যন্ত যে 13-14টা রাষ্ট্র সফর করেছে, 14 মাসে উনি শুনেছি 13টা রাষ্ট্র সফর করেছে। তো উনি তো সবার আগে, উনি যদি মুসলমানের দাবি করতো তাহলে সবার আগে উনি সৌদি আরব যাওয়ার কথা ছিল, বা সৌদিতে গিয়ে উমরা করার কথা ছিল, বা বড় হজ করার কথা ছিল। যা হোক, আমি খুব আশাবাদী ছিলাম যে প্রধান উপদেষ্টা সৌদিতে যাবেন, যাওয়ার পরে